مولاي صل وسلم دائما أبدا علي بك خير الخلق مولاي صل وسلم। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো এখন আমি আমার ফুপা আর ফুপু হজে যাবে, তো সেই জন্য আমরা গাইবান্ধা যাব। তো আব্বু আম্মু রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি। ঠিক আমি রেডি হওয়ার পর্যায়ে কি হলো, কারেন্টটা চলে গেল। কি আর করার পর চার্জার লাইট মানে ফ্যান, এটা হলো ফ্যানের মধ্যে এই লাইটটা আছে, অনেক ভালো। আমার ভাইয়া কিনছে এই লাইটটা, মানে ফ্যানও আছে লাইটও আছে। তো আমি যেখানে রেডি হয়ে নিচ্ছি, আর আব্বু একটু পর পর আসে ধমকাধমকি করতেছে, এখনো হয়নি এখনো হয়নি, দেরি হয়ে গেল। মনে হচ্ছে যে আব্বু আমাদেরকে নিয়ে যাবে তো গাড়িওয়ালা। তারপরও আব্বু চিল্লাচিল্লিতে, আম্মুকে বললাম যে আম্মু চিল্লাচিল্লি করলে আমি যাব না। পরে আব্বু বলছে যে বাইরে যা দাঁড়ায় থাকেন আপনি, আমরা আসতেছি রেডি হয়ে। তো এই যে আমরা রেডি হয়ে এখন বাইরে যাব চলে। তো আমি বলছি যে আম্মু বের হওয়ার পরে আমাকে একটু দেখান না, পা থেকে মাথা পর্যন্ত, মানে আমাকে কেমন লাগতেছে দেখতে। আমি তো নিজেও কখনো দেখি না আমাকে, এই যে দেখতেছি, তাই আমি একটু না ঘুরবো। আর আম্মু বলছে না ঘুরিস কেন? আমি বললাম ঘুরছে তাই কি হয়েছে, আবার কেউ না কেউ দেখবে, দেখে বলবে যে আমি নাচছি। এই ঘোড়াটাকে নাকি নাচা বলে। তো ওই যে আমি আম্মু এটাই বলতেছে, আম্মু ঘোরাঘুরির কি দরকার ছিল? আমি বললাম মানুষ ঘোরায় না, নৃত্য করে, আরও কত কিছু করে। ব্লগ মানে আপনি জানেন? আপনি কিচ্ছু জানেন না। এই জন্য তো আমি কথা বলতেই সাহস পাই না। তো আমি একটু হাং করতেছিলাম যেরকম করে মানুষেরা। আব্বু রাস্তায় দাঁড়া হয়ে আছে। তারপর আমরা যাচ্ছি ওই রাস্তার দিকে যাই। তারপরে অটো নাহলে রিক্সা, ওই যে আব্বু দাঁড়া হয়ে আছে, মানে আব্বুর আর সহ্য হচ্ছে না, কখন আব্বু পৌঁছাবে। এই যে আমরা তিনজনে এখন একটা অটো পাইছি, অটোতে চড়ে বাসে চড়বো। তারপরে আমরা রওনা দিব। এই যে আমরা বাসে উঠে পড়ছি, আমি আম্মু একসাথে বসছি। আম্মু তারপরে মানে সিটে আব্বুকে বসাইছি, একই সিরিয়ালে আমরা কিন্তু পাশাপাশি বসছি। আব্বু ওই পাশে গ্যাপে বসছে। তো আমরা এই যে অর্ধেক রাস্তা চলে আসছি, আসার পরে আবার এই অর্ধেক রাস্তা এখন আমাদেরকে সিএনজি দিয়ে যাইতে হবে, কারণ আমরা রাজশাহীর বাসে চড়ছিলাম। চড়ে আমরা পলাশবাড়িতে নামছি। নামার পরে এই যে সিএনজি দিয়ে এখন আমরা গাইবান্ধা যাব, যেয়ে তারপরে ওখান থেকে আবার ফুপু বাসায় যাব। ফুপু বাসার জন্য কিছু নিবে আব্বু আম্মু। এই যে আমি এখন আব্বু আম্মু ভিতরে আছে, আমি চকলেট সন্দেশ খাচ্ছি রিক্সায় বসে। তো আলহামদুলিল্লাহ সুস্থ মতন আমরা ফুপুর বাসায় পৌঁছাইছি। দেখি রান্নাবান্না করতেছে। তো আমি রান্নাবান্না করতেছি আর আমি ব্লগ করবো না, এটা একটা হইলো। পরে তো আমি এই যে বললাম যে কী রান্না করতেছেন, কী কষাচ্ছেন? তো বলতেছে যে মাংসতে না বেশি তেলই দেখলাম। একটা ঘটনা হয়েছে ভাত খাওয়ার সময়, সেটা আমি বলবো একটু পরে। আমি জানি না ফুপু এখন আমাকে কি ভাববে। তো আমি না এমন সারা বাড়ির মানুষ, কোথাও যায় শান্তি পাচ্ছি না, বা দাঁড়ায়ও শান্তি পাচ্ছি না, কোথাও বসে রোদ। পরে এই যে আমি ছাদে উপরে উঠে বাবা এখানে ছাদ বাগান বানাইছে। এগুলা যে কিসের গাছ, মৌরির গাছ মনে হয়। ছোট হয়ে গেছে ছাদটা। মাছ আছে পুকুরে? হ্যাঁ, পুগলুতো করতেছে মাছ। কত পানি ছিল, সব কমে গেছে। গাছের শিকড় কেমন দেখা যাচ্ছে, ভয়ঙ্কর একটা, কি বলবো, দৃশ্যচিত্র না, কেমন সিনারির মতন লাগতেছে। মনে হচ্ছে অনেক গাছপালা, মরুভূমি এলাকা।
এত সকাল সকাল আসে পড়ছি, এখন কেমন লাগতেছে আব্বুর জন্য। আব্বু শুধু তাড়াহুড়া করে তাড়াহুড়া করে, কোথাও গেলে একেবারে মনে হয় আব্বু ভোর রাত পার হইতেই দেয় না, ভোর হইতে রেডি হও রেডি হও রেডি হও, বের হও বের হও, মানে আব্বু নিয়ে আসবে তো হচ্ছে বাস আলারা। এই যে কত তাড়াতাড়ি চলে আসলাম, 10টার আগেই চলে আসছি, এত সকালে চলে আসছি। এখন সারাটা দিন থাকো। আমার জ্যাঠাতো ফুপু হয়, মানে আমার আব্বুর জ্যাঠাতো বোন, আমার জ্যাঠাতো ফুপু। আমার ফুপা আর ফুপু হচ্ছে হজে যাচ্ছে, তো তাই আজকে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করছে, সেই জন্য আমরা আসছি। নিচের থেকে আমার উপরে এই জায়গাটা সেফ লাগতেছে, এইখানেই দাঁড়ায় থাকতে হবে। বুদ্ধি নাই, আমার কোনো সহপাঠীও নাই, সহসাথীও নাই, কেউ নাই, আমার আশেপাশের ভাই বোনও নাই। আমি এখন নিচে নামে আসছি। উপর থেকে ভালো লাগে দেখতে, নিচ থেকে ভালো লাগে না, নোংরা পানি, কিন্তু বাতাস সুন্দর, অনেক বড় বারান্দা। তো আজকে এখানকে যত আত্মীয় স্বজন আসছে সব আব্বুর বাড়ির দিকে, মানে আমার দাদা বাসার আত্মীয়। এটা হচ্ছে ফুপার বোন ভাত খাচ্ছি। ফুপার পুরা গোষ্ঠী থাকে হচ্ছে চরের মধ্যে। এটা হচ্ছে ফুপুর হচ্ছে বোন, এটা হচ্ছে ফুপুর বোন, মানে আমার জ্যাঠাতো দাদার বড় মেয়ে, আমার আব্বুর বড় এই ফুপু। তো অনেক গল্প করতেছে, যেই আসতেছে সেই আমাদের সাথে গল্প করতেছে, কারণ আমরা ম্যাক্সিমাম সময় না কোনো অনুষ্ঠানে একসাথে যাই না, কখনো যাওয়া হয় না আর কি। দেখা যায় আমার পরীক্ষা নাইলে বাবুর পরীক্ষা, কারো পরীক্ষা থেকে আম্মু যেতে পারে না, আর আব্বু একা যাবে, সেই জন্য আব্বুও যায় না। তো এখানে হচ্ছে যে ফুপুর বাসায় গেছি, সেই ফুফাতো বোন জমি নিছে, তো তাই এই ফুফাতো বোনটা দেখাতে যাচ্ছে। এই ফুফাতো বোনটা সবচেয়ে ছোট, কিন্তু এই এখন বড় হয়ে গেছে, বয়সের দিক দিয়ে না, স্বাস্থ্যের দিক দিয়ে বড় হয়ে গেছে। তাই আমি বললাম জায়গাটা অনেক সুন্দর, তো বলতেছে হ্যাঁ আপু অনেক সুন্দর লাগে বিকালবেলা আরও আসলে। এই কথা বলতে বলতেই বলতেছে যে আমার 2 বছর পর আসলাম আমি। কেন? কারণ 2 বছর হয়ে গেছে ওর বিয়ের। ওকে আবার উইশ করলাম আমি সেদিন, ওর হচ্ছে ইয়া মানে বিবাহবার্ষিকী ছিল, তখন আমি আবার ওকে উইশ করলাম হ্যাপি অ্যানিভার্সারি। তখন বললো থ্যাংক ইউ আপু। এটা একটা আপুর বাসায় গেছি, যাওয়ার পরে হচ্ছে আমি আমাকে একটু দেখলাম, তারপরে হচ্ছে বলতেছে আমাদের জন্মের আগে এই আপুর সাথে দেখা ছিল আমার আম্মুর, তারপরে এখন দেখা। ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত। এইখানে হচ্ছে কোনটা যেন বললো আমার ফুফাতো বোনের জমি, এইটা না এটা। তো এই যে ফুপু আমার গেল পাশে বসে গোসল করতে, আমরা সব বেড়ায় টেড়ায় আসতেছি। তো এটা না শাকও বানাইছে, আমি তো একবার চিল্লাই উঠছি আম্মু পড়ে যাবো। 3জন যাচ্ছি একসাথে, আল্লাহ ভাঙে যাবে নাকি এই অবস্থা। তারপরে হচ্ছে যাই শুনলাম যে আমার বড় কাকা, আমার বড় ফুপু, আমার ছোট ফুপু, আমার ছোট চাচি এরা আসছে। এই যে এই নীল ওড়না পরাটা হচ্ছে আমার বড় ফুপু। আমার বড় ফুপু একজন স্কুল টিচার ছিল, খুব কথা বলে সে, মানে আমাদের বংশে মানে কি ধমকাধমকি না করলে কথা বলতে পারে না। এই সাদা পাঞ্জাবিটা হচ্ছে আমার বড় কাকা, আর ওই কমলাটা হচ্ছে আমার ছোট ফুপু, আর তার পাশেরটা হচ্ছে আমার একটা চাচি, জ্যাঠাতো চাচি, তারপরে হচ্ছে আমার ছোট চাচি। বসে সবাই গল্প করতেছে একসাথে। এই যে এটা আমার আম্মু, আর এই পাশে হচ্ছে আমার বড় চাচি। বড় চাচিকে দেখাই না এখনো, বড় চাচিকে দেখাবো একটু পরে। আমার চাচাতো বোনও আসছে, চাচাতো বোন অন্য ঘরে। এই যে এটা আমার চাচি, বড় চাচি। এটা আমার চাচাতো বোন, ওইটাও আমার চাচাতো বোন, ছোট চাচার ছেলে মেয়ে। আর এই ছেলেটা হচ্ছে আমার বড় ফুপুর নাতনি হয়, না নাতি হয়। এই আন্টিটা হচ্ছে আমার ছোট ফুপুর বান্ধবী। আর এগুলো হচ্ছে সব নাতি হয় সবার, মানে ফুপুর নাতি হয়, তারপরে আমার চাচির নাতনি হয়। এরা খেলতেছে, তাই আমি এদেরকে একটু তুলে নিলাম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। কী হয়েছে, আমি না সকালে যাই তো ভাত খাই না, তো আমি শুধু মিষ্টি খাইছিলাম। তো এই যে ভাত খাইতে দিতে দেরি হয়ে গেছে, তা আমি আগেই আমাকে খাইতে দিয়েছিল। তো
তো আমি খাওয়ার সময় কি করছি, একটা ঘটনা হয়েছে। এই যে আব্বুকে এখন তুলবো আমি, আব্বু বলছে খাওয়ার সময় ভিডিও করিস, কিন্তু আমার ফুপা তো বাবা কমান্ডার ফুপা, আর্মি ছিল ফুপা। তো ফুপার একটা গলার ধমক খেলে তো সর্বনাশ। এই যে আমার আব্বুকে ভিতরে বসাইছে, তা আমি যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ফুপা বললো ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে হুজুর আছে। পরে আর আমি গেলাম না, ওখান থেকে আমি জুম করে আব্বুকে ছবি তুলে নিছি। এরপরে হচ্ছে আমি খাইতে বসবো। খাইতে বসার পরে না আমার চাচাতো বোন আর আমি একসাথে খাইতে বসছি। আমার ছোটো চাচাতো বোনটা খাইতে বসে, ওকে ডাকলাম যে সুশি খাইছিস তুই? ও বললো যে না আমি খাইনি, আমি খাবো, ওর মার সাথে খাবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি আর আমার চাচাতো বোন স্মৃতি বসছি একসাথে, ও খাচ্ছে ওই পাশে, আমি খাচ্ছি এই পাশে। তো খাইতে খাইতে না ও না ভাত ছাড়িয়ে থইছে। তা আমি তো ছাড়ি না কখনো, আমাদের ভাত ছাড়া আব্বু আম্মু শিখায়নি কখনো, যে যতটুকু খাবো ততটুকুই নিব, বেশিও না কমও না। তো হচ্ছে কি হয়েছে, ও খাওয়া দাওয়া চলে গেছে। তা আমি না বসে আছি একটু ভাত নিয়ে। পরে আমি ফুপুকে বলছি একটু ঝোল দেন, মাংস দেন। ফুপু আমাকে মাংস দিচ্ছে, কিন্তু মাংসটা না হাড্ডি পড়ছে। তা আমি বললাম তা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইটুকু ভাত আর আমি খাইতে পারিনি। তো আমি আম্মুকে এসে বলছি যে খাওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু আর একটা মাংস পাইলে আমি হচ্ছে ভাতটুকু শেষ করতে পারতাম। আর আম্মু যা আবার ফুপুকে বলে দিয়েছি, তুমি বলে নুরিকে মাংস দাও নি, সিসি। ফুপু আবার এসে আমাকে বলতেছে তুমি আম্মু কি কইছো, মাংস দেয়নি। আমি বলছি আমি অন্যভাবে বলছি, কিন্তু আম্মু বুঝতে পারেনি। আমি বলছি যে আর একটা মাংস হইলে ওই ভাতটুকু আমি খেতে পারতাম, ভাতটুকু ছাড়তাম না। কি হচ্ছে অবস্থা। কিন্তু ফুপু এখন জানি না ফুপু আমাকে ভুল বুঝছে কিনা। এখন আমার কথা মনে পড়লে বলবে নুরিকে খাওয়াই দাওয়াই নাম পাইলাম না, নুরি আমাকে আমার নামে বদনাম করেছে। ছি, এটা একটা কেমন কথা না। ফুপুর সাথে জীবনে আর এই যে আমার চাচাতো বোন খাচ্ছে, আর এই যে আমার আরেক চাচি আর ওনার নাতনিকে খাইয়া দিচ্ছে। এটা হচ্ছে আমার বড় কাকা, আমার আব্বু, এইখানে আরেকটা কাকা, ওইখানে ওগুলা ফুপা, তারপরে এই পাশে হচ্ছে ফুপার আত্মীয়। এটা হচ্ছে ফুপুর নাতনি। এই যে এই আপুটার বোন, এই আপুটার ছেলে। আর এটা হচ্ছে এই যে ছোট চাচাতো বোন, আর এই যে চাচাতো ভাই। বলতেছে ভাইরাল করে দিবেন, এগুলো বলতেছে। পরে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের একটা মামাতো বোনের বাসা যাব, ওখান থেকে তারপরে হচ্ছে চাচার বাসা যাব, সেইখান থেকে আমার ভিডিওটা ভালো লাগবে কিনা আমি জানি না, তবে এখানে আমার আব্বুর সমস্ত ভাই বোনেরা আছে, আমার আব্বু অন্তত দেখতে পারবে, তো স্মৃতি হিসাবে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।